লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। হায়রে ও বিশ্বনাথের বাবা, মানুষকে অবয়ব নমুনাই বানাইছে কে? সেজদা পাওয়ার মালিক কে? আমরা কি মাজারে গিয়া সেজদা করি? বাবা শাহজালাল কি আল্লাহ মনে করি? কোন পীর সাহেব কি আল্লাহ মনে করি? আমরা কি আল্লাহ ছাড়া কাউকে সেজদা করি? তাইলে তোরা আমরার মাজার পূজারি কস কেন? তোদের থুতা আমাদের জুতা। তোরা মিথ্যাবাদী, তোরা প্রতারক, তোরা মুনাফিক, তোরা গুজবকারী, তোরা দেশের সম্প্রীতি বিনষ্টকারী। একটা মানুষকে মিথ্যা অপবাদ দেওয়ার আগে 100 বার চিন্তা করার দরকার। কথা বলেন ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার জোরে বলেন। আমার ভাইয়েরা, বিষয় দিয়েছেন মুর্দারদের স্মরণে। ফুলের সৌরভ, মানুষের গৌরব চিরদিন থাকে না। ক্ষমতা দেয় যিনি, নেয় তিনি। ঠিক কিনা বলেন? কেউ আসবে, কেউ। এটার নাম পৃথিবী। এটার নাম কি? পৃথিবী। এই জন্য আপনারা নীরব, খুব আদবের সাথে যেভাবে রেসপন্স করছেন এভাবে থাকবেন। বলেন আসল ঘরের নাম কি? একটু জোরে বলুন। এই দুনিয়া কি অহংকারের জায়গা? কিসের জায়গা? ভালোবাসার জায়গা। লা তামশি ফিল আরদি মারাহা, তোমরা জমিনের মধ্যে অহংকার করে চলো না। অহংকার করা যাবে? ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন, আল্লাহ রাব্বুল আলামিন অহংকারকারীকে ভালোবাসে না। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, খুলিকাল ইনসানু দাঈফা, মানুষকে দুর্বল করে সৃষ্টি করা হয়েছে। মানুষকে দুর্বল করে সৃষ্টি করা হয়েছে। আচ্ছা, এই যে খুঁটিগুলা দিলেন প্যান্ডেলে, সিমেন্টের পালা দিয়ে দিতে পারলেন না? কথা গানা, সিমেন্টের পালা দিয়ে দিতেন। কথার কথা বলছি। আমাদের দেশে ঘরের পালা বিক্রি করে না, খুঁটি, সিমেন্টের পালা। দেন নাই কেন? বুঝতেছি তো, কারণ এটা কিছুক্ষণ পরে ভেঙে ফেলবেন। কি করবেন? ভেঙে ফেলবেন। আল্লাহ বলছে আমি মানুষকে দুর্বল করে বানাইছি, কারণ সকল পৃথিবীর মানুষগুলোকে আমি একদিন শেষ করে দিব। তারে দুনিয়াতে পাঠাইছি খুব শক্ত করে না, দুর্বল করে পাঠাইছি। কেন? তাকে পাঠাইছি জীবন দিয়া, কিন্তু মৃত্যু নামক থাবা দিয়ে তার জিন্দেগি শেষ করে দিব। এই জন্য বলছি আর কি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই মাটি থেকে তোমাকে সৃজন করা হয়েছে, সেখানেই তোমাকে ফিরে যেতে হবে, সেখান থেকে তোমাকে উঠানো হবে। ছিলি কোথায়, আসলে কোথায়, যাবে কোথায়, এই তিনটা চিন্তা যারা করতে পারবে না, এদের দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ
রাব্বুল আলামিন বলে বান্দারে তোমরা কেমন করে আমি আল্লাহকে অস্বীকার করছো ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান তোমার রব তোমারে বানাইলো তুমি রবের কি অস্বীকার করবা হাতের উপরে চামড়া যদি উপরে না দিয়া নিচে দিত গরম ধরতে পারতা না পায়ের নিচের চামড়া যদি উপরে দিত উপরের চামড়াটা নিচে দিত তাইলে গরম সহ্য করতে পারতা না হাঁটতে পারতা না দেখবেন এই জায়গার মধ্যে খামসি দিলে নরম অনুভূত হয় হালকা অনুভূত হয় আর এই জায়গার মধ্যে খামসি দিলে একটু ব্যথা বেশি হয় আমার আল্লাহ এত সুন্দর নিপুণ করে তোমাকে বানিয়েছেন আল্লাহ বলছেন ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক আল্লাহ বলে বান্দারে আমি তোমাকে যেমন চেয়েছি আমি আল্লাহ তোমাকে এমন ভাবে বানিয়েছি সমাজের ভিতরে কালো মানুষ আছে তাই বলে নিন্দা করা যাবে না সমাজের মধ্যে হ্যাংলা পাতলা মানুষ আছে নিন্দা করা যাবে না গরিব মানুষ আছে নিন্দা করা যাবে না বুবা মানুষ আছে নিন্দা করা যাবে না খাটো মানুষ আছে নিন্দা করা যাবে না মোটা মানুষ আছে দেখলে নিন্দা করা যাবে না জবানটা খুলে বলুন এই মানুষটাকে অবয়ব নমুনায় বানাইছে কে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম হায়রে ও বিশ্বনাথের বাবা মানুষকে অবয়ব নমুনায় বানাইছে কে সেজদা পাওয়ার মালিক কে আমরা কি মাজারে গিয়া সেজদা করি বাবা শাহজালাল কি আল্লাহ মনে করি কোন পীর সাহেবকে কি আল্লাহ মনে করি আমরা কি আল্লাহ ছাড়া কাউকে সেজদা করি তাইলে তোরা আমরা মাজার পূজারি কস কেন তোদের থুতা আমাদের জুতা তোরা মিথ্যাবাদী তোরা প্রতারক তোরা মুনাফিক তোরা গুজবকারী তোরা দেশের সম্প্রীতি বিনষ্টকারী একটা মানুষকে মিথ্যা অপবাদ দেওয়ার আগে 100 বার চিন্তা করার দরকার কথা বলেন ঠিক কিনা বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার জোরে বলেন সেজদা পাওয়ার মালিক কে আঙ্গরে বানাইছে কে কেন বানাইছে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আল্লাহ বলে বান্দারে আমি আল্লাহ মানুষ এবং জিন জাতি বানাইছি লিয়াবুদুন তাফসীর খুললা দেখেন হুজুর লিয়াবুদুন মানে হলো লিয়ারিফুন নামাজে দাঁড়াইবার আগে আগে চিনো আমি আল্লাহকে রোজা রাখার আগে আগে চিনো আমি আল্লাহকে নামাজে দাঁড়াইবার আগে আগে চিনো আমি আল্লাহকে আমি আল্লাহ হইলাম এক মাইন্না নামাজে দাঁড়াও আল্লাহ কয়জন আমি আল্লাহ এক জান্না আমার সাজদা দাও আমি আল্লাহ এক জান্না আমাকে রুকু করো আমি আল্লাহ এক জান্না তেলাওয়াত ছোট্ট বাচ্চাও জানে আল্লাহ কয়জন আর ওই সমস্ত মুনাফিকরা কয় আমরা বলে মাজার পূজারি না আপনি তো নাউজুবিল্লাহ বলতেছেন রাষ্ট্রযন্ত্রকে খাওয়াই দিছে আরে তা মাজারপন্থী আরে এগুলো মাজার পূজারি আরে এগুলা ইসলামের কিছু না এগুলো মুশরিক এগুলো বাত এগুলো ইসলামের কেউ না এটা মহব্বতে পড়েন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা जुमार घर के काबा बनाइया
দেহের ঘরকে মদিনা যাই না মজবি ছাইয়া গো দেখবা ওই যে সোনার মদিনা আল্লাহুম্মা পাগলরা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমার বাবাজিরা গভীর মনোযোগ দিবেন। একবার ভাবতে হবে আমি ছিলাম কোথায়, আরেকবার ভাবতে হবে আমি আসলাম কোথায়, আর একবার ভাবতে হবে আমি যাব কোথায়। এই তিনটার সেন্টার যদি সন্ধান করতে না পারেন অবস্থা ভয়াবহ হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা রে তুই ছিলি নির্জীব, তুই ছিলি নির্জীব, আমি আল্লাহ তোরে সজীব করেছি। আর একটু কোরআনের ভাষার অর্থ যদি পড়ি, তুমি ছিলে মুর্দা, আমি আল্লাহ তোমার জীবন দিয়েছি। এখন আওয়াজ করে কোন জীবন দেওয়ার মালিক কে? সাজদা পাওয়ার মালিক কে? আমরা কি আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করি? তাহলে যারা আমরা মাজার পূজারে কয় এরা কি মুমিন না মুনাফিক? এই মুনাফিকদের সঙ্গে সুন্নিদের কোনো সম্পর্ক নাই। হ্যাঁ, কথা পরিষ্কার, যদি কোনো মাজারের আশেপাশে কোনো ধরনের অসামাজিক কাজ হয় এটা আমরা সবাই মিলে প্রতিহত করব। কথা বলেন ঠিক কি না বলেন? মাথা ব্যথা হয়েছে বলেই মাথা কেটে ফেলে দিব না, ওষুধ খেতে হবে। মাজারের চতুর্পাশে যদি কোনো অসামাজিক কাজ হয় ওই কাজটাকে দূর করতে হবে, মাজার ভাঙ্গা যাবে না। কথা বলেন ঠিক কি না? 90টা মাজার ভাঙছে। কয়টা? এই পর্যন্ত কেউ ওইটা নিয়ে কোনো কবর থেকে লাশ তুলে আগুন দা ফিরালা। এই সংস্কৃতি ভালো সংস্কৃতি না। আজকে তুমি ফিরাইতেছো, 2 দিন পরে এমন ফিটান তোমার ফিরাইব আর ডিটি গুড়া করে লেবো পাতি যা সমান করে লেবো দিরে। যে সংস্কৃতি এখন আইতেছো না, যে বাড়ি ফিরা লন দৈরা লন কাইটা লন মাইরা লন লাশ তুলে আগুন ধরাই দেওয়ান, হাত ডিটি কিন্তু বিচারে পাওয়া যেত না। ক্ষমা করে দাও, ভালোবাসা বিলাও, ভালোবাসা বিলাও, দেখবা পরের প্রজন্ম তোমাকে ভালোবাসা নিবেদন করবে। কথা বলেন ঠিক কি না? প্রতিশোধের নাম ইসলাম নয়, ক্ষমা করে দেওয়ার নাম ইসলাম। কথা বলেন ঠিক কি না? আমার নামে অযথা অনেকগুলা মামলা দিয়েছে, অযথা, 1 সেকেন্ড কোনো সত্যতা নাই। আপনি কি মনে করছেন দিয়া জিততে গেছেন? বরং আপনি রাস্তা দেখাইছেন যে সামনে আবার আপনার নামে 22টা আসতে পারে। তবে সুন্নিরা মিথ্যা কথা বলে না, সুন্নিরা কোনো মুনাফিকি করে না। ওই যে আমার একটা ছেলে একটু আগে একটা স্লোগান দিছে, তুমি কে আমি কে, ওই হ্যাঁ রাজাকার রাজাকার। তুই আর এক সিনেমা ওই কি রে ওখানে হেঁটে ধরে গেছ। সুন্নি সুন্নি, তুমি কে আমি কে, তুমি কে আমি কে, নীরব না বিপ্লব। সহজ সমীকরণ। আরে কইতে গাইছে আল্লাহ। বাবা যারা আপনারা মনে একটু কষ্ট হইতেছে, বুঝতেছেন? আমার কি ওয়াজে কোনো মানে অসুবিধা হইতেছে? নতুন আসছি তো, ভুল হলে তো মাফ করবে নেই, কারণ যেহেতু নতুন। আবার আপনাদের মেহমান না, কিছু কথা ত্রুটি হইলেও তো আপনারা ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। তবে খুশি হব যদি ভুলটা ধরায় দেন। কথা বলেন ঠিক কি না? তুই কইলে কি আর হে কইল কি, কই যাবে কর, সংসার করা বড় কঠিন। আল্লাহু আকবার গণ।
মানুষ কি আসতেছে নাকি আরো? ওইগুলো কি আসতেছে? আমি এই জন্য তো একটু ঘুষাইতেছি যে কিছু লোকরে নিয়েও আসতে। আপনার একটু বসে পড়েন, অসুবিধা কি? সামনে বসে পড়েন, তাইলে তো মানুষগুলো বসতে পারবে না। নিচে নিচে আছে মাটি মাটি। আহারে, বসার কিছু নাই? না না, মানুষ যেভাবে আসতেছে না, আপনি আরো লোক দাঁড়াইতে হবে। মাঠটা একদম পুরাটা ভর্তি করে দেন না, অসুবিধা কি? আর এর বসাতে আমার 30 সেকেন্ড লাগবে। বসাবো? আচ্ছা ঠিক আছে, বসাবো। এই মুহূর্তে যদি ফিলিস্তিন যেতে হয় ইসরায়েলের বিরুদ্ধে, আমরা কি যাব? কেউ যদি নবীর বিরুদ্ধে কথা বলে, আমরা কি তার বিরুদ্ধে লড়াই করে রক্ত দিতে পারবো? পারবো? সত্যি সবাই কি পারবেন? কারা কারা পারবেন হাত তুলেন। নারায়ে তাকবীর। যারা হাত তুলছেন, আপনারা যারা বসে আছেন আপনারা একটু হাত তুলবেন না। আপনারা যারা দাঁড়ায় আছেন, দেখি তো শক্তি কেমন শরীর, একটা ভাব ধরেন। এই দেখি পারবেন তো ইনশাল্লাহ? নবীর মহব্বতে 2 সেকেন্ডে মাটিতে বসেন। বসেন প্লিজ, বসুন। একদম 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 বাবারা লোককে আমাকে পরিবেশ করে দিলে আমি প্রাণবন্ত কথা বলবো, লম্বা কথা বলবো। একটু বসুন, ভালো লাগবে ইনশাল্লাহ, ভালো লাগবে। দেখেন মাঠটা অনেক সুন্দর লাগবে। এই বাবা আপনারাও বসুন, আপনারাও বসুন প্লিজ। এই তো মাঠটা আরে লাইট লাগাইলেন না আপনারা? কেন এত বড় মাহফিলে লাইট দিলেন কম? আহা, অন্ধকার মাঠ। সবাই দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা। ঠিক আছে ঠিক আছে। এই বাবা আপনারাও বসুন না, মাটিতে বসেন। কবর তো সারা জীবন পড়েই থাকবেন, একটু বসেন না, মরার আগে মরেন না। ওয়ালা আলি সাইয়্যিদিনা। গভীর মনোযোগ। আমি বলেছিলাম মানুষ ছিল মুর্দা। জবান খুলে বলেন জীবন দেওয়ার মালিক কে? এই আওয়াজে মানি না, জোরে বলুন কে? যেই রব আপনাকে জীবন দিয়েছেন, এই রব আপনার জীবন আবার কাইরা নিবে। কেড়ে নেওয়ার পরে আমার আল্লাহ আপনাকে আমাকে আবার জিন্দা বানাইবে। আপনারা আওয়াজ করে বলেন জিন্দা বানাইবার মালিক কে? এখন প্রশ্ন হলো, হুজুর আল্লাহ কেন আমাদেরকে বানাইছে এবং আল্লাহ আমাদেরকে কি করতে বলেছেন? আমার আল্লাহ বলেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলে, ও বান্দা তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। পানি ছাড়া কি মাছ বাঁচে? কথা কয় না। পানি ছাড়া কি মাছ বাঁচে? জিকির ছাড়া কলব বাঁচে না। গিজাউল কলবে জিকরুল্লাহ। কলবের খাদ্য হলো আমার আল্লাহর জিকির। মানুষের অল বডির ভিতরে খন্নাস নামক একটা পাপিষ্ট আছে, এটা কলবের কাছে বসে বসে ওয়াসওয়াসা দেয়। এই খন্নাসরে যদি দূর করতে হয়, একজনের জিকির করব। জবান খুলে বলুন তিনি কে? ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রহিম। আল্লাহ কয়জন? ওই আল্লাহ আমাদেরকে তো সুন্দর করে বানাইছে। আমাদের চেহারাটা আল্লাহ বলছেন, খলাকতু বিয়াদাইয়া। আমি আল্লাহ বান্দার চেহারাটাকে নিজের হাত দিয়ে বানাইলাম। এত সুন্দর চেহারা, একদিন চেহারার জৌল শেষ হইয়া যাবে। এত সুন্দর সুসজ্জিত আসমান, একদিন আসমান ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলতেছেন, একদিন তো পৃথিবী শেষ হইয়া যাবে।
কিন্তু পৃথিবীর সবচেয়ে বড় কিয়ামত হলো ব্যক্তিগত কিয়ামত। যখন ঘরের দরজার মধ্যে আজরাইল এসে দাঁড়ায় যাবে, মান্দারুকা গ্রামের মধ্যে যখন ঘরের দরজায় আজরাইল দাঁড়ায় যাবে, ওই দিন প্রত্যেকটা মানুষের জন্য হলো কিয়ামত। কথা কোন ঠিক কিনা? এত বড় আজরাইল ঘরের দরজার মধ্যে যখন দাঁড়াইব, পা থাকবে জমিনে, মাথা থাকবে আসমানে। এই দৃশ্য দেখে কাহারো হাড্ডি গুলা খুলে যাবে, কাহারো হাড্ডি গুলা খুলে যাবে, কাহারো রগ গুলা টাস টাস করে ছিঁড়ে যাবে। ও বন্ধুরি, শুধু তাই নয়, গায়ে রক্তগুলো পানি পানি হয়ে যাবে, গায়ে রক্তগুলো পানি পানি হয়ে যাবে। বুড়ি, আমার পাশে আমার আপনজন সব বসে থাকবে, কিন্তু কেউ আমার কষ্টের ভাগ নিবে না। আপনারা জবান খুলে বলুন, টাকার ভাগ যদিও কেউ নেওয়ার জন্য পাগল, কবরে আযাবের ভাগ কি কেউ নেওয়ার সুযোগ আছে? আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, কতদিন বাকি আমার মরণের বাকি আমি জানিলাম না গো আল্লাহ, কতদিন বাকি। আর আজরাইলা শিয়া যখন হস্তে দিবা দরি, আজরাইলা শিয়া যখন হস্তে দিবা দরি, তখন আমার মনা ভাই করবালু কালু কি আমি জানিলাম না গো আল্লাহ, কতদিন বাকি আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ। দিন বাকি আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, 40 দিন আগে ভাইরে মৌতের নিশানি। যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে, আমি জানিলাম না গো আল্লাহ মরণ। সাউন্ডটা উঠবে, এনে বাকি আমার মরণের, কেমন আছে, নিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি আমার মরণের, কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি। জোরে জোরে গিয়ে আল্লাহু আকবার বলা যাবে না? হাইরে, আমি মুর্দে গানের স্মরণে ইসালে সওয়াব, এই জন্য কথাগুলো এই দিক দিয়ে শুরু করলাম। আমরা হয়তো বাড়িতে চলে যাব, কবরে যারা শুয়ে আছে রে বাবা, ও মান্দারুকার বাবা, কবরের মানুষগুলা কি চাইলেই বাড়িতে আসতে পারবে? একটা বিছানা নাই, একা একা কবরের মধ্যে শুয়ে রয়েছে। ওই দিন আমি দেখেছি একটা মানুষকে কবর দেওয়ার পর 3 দিন পরে তার নাকটা পচে যায়, 6 দিন পরে তার আঙ্গুলের নখগুলা উঠে যায়, 9 দিন পরে মাথার চুলগুলো পড়ে যায়, 10 দিন পরে চোখ 2টা গলে যায়, 17 দিন পরে পেটটা ফেটে যায়, 60 দিন পরে হাড্ডি থেকে গোশতগুলো আলাদা হয়ে যায়, 60 বছর পরে একটা হাড্ডিও কবরে অবশিষ্ট থাকে না। আপনারা জবান খুলে বলুন, হায়াতের মালিককে। আপনি কি মনে করতেছেন হাড্ডি নাই দেখে বুঝে আপনি শেষ হয়ে গেছেন? না না, আল্লাহ কয় সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। না না না, তুমি শেষ হবে না গো। যে রব তোমাকে পাঠাইছে
ওই রবের কাছে আমরা আবার ফিরে যাব। এই জন্যই তো মানুষ মারা গেলে আমরা শুনলেই পড়ি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও আল্লাহ, নিশ্চয়ই আমরা তুমি আল্লাহর জন্যে, আবার আমরা তোমার দিকে আমরা ফিরে যাব। সুম্মা ইলাইহি তুরজাউন, আল্লাহর দিকে আমরা ফিরে যাব। ও পৃথিবীর মানুষ, এত সুন্দর করে আমার আল্লাহ খুঁটি ছাড়া আসমানটারে বানাইছি, মায়া করে বানাইছি। এবার জবানটা খুলে কোন নামাজের দরকার আছে না নাই? এই আওয়াজে মানি না, জোরে বলো আছে না নাই? ও বন্ধু, এই সময়টা অনেক গুরুত্বপূর্ণ একটা সময় রে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, তোমরা যদি আমি আল্লাহকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। এই জন্য আমরা আল্লাহকে স্মরণ করি নামাজের মাধ্যমে, আমরা আল্লাহকে স্মরণ করি রোজার মাধ্যমে, আমরা আল্লাহকে স্মরণ করি যাকাতের মাধ্যমে, আমরা আল্লাহকে স্মরণ করি জিকিরের মাধ্যমে। এক কথা কন, ঠিক কিনা কন? আমরা আল্লাহকে স্মরণ করি দানের মাধ্যমে, আমরা আল্লাহকে স্মরণ করি ওয়াজ মাহফিলের মাধ্যমে। এখন আমার আল্লাহ কয় আমিও তোমাদেরকে স্মরণ করব। এবার একটু মান্দারুকা থেকে আমার আল্লাহর একটা প্রশ্ন করি, আল্লাহ গো, তুমি বলছো তোমারে স্মরণ করলে তুমি আমরারে স্মরণ করবা, আমরা তো তোমাকে স্মরণ করি ইবাদতের মাধ্যমে, এখন তোমার স্মরণের ধরনটা কি? আল্লাহ রাব্বুল আলামিন যে বলছেন আযকুরুকুম আইবির রাহমাতি ওয়াল মাগফিরা, তাফসীর খুললা দেখেন, তোমরা আমাকে স্মরণ করবা নামাজের মাধ্যমে, আর আল্লাহ আমাদেরকে স্মরণ করবে আমাদের গুনাহগুলো মাফ করে রহমত দেওয়ার মাধ্যমে। এই রহমত এখনো আছে না নাই? শুধুমাত্র 5.4 ভূমিকম্প লারা দিছে, সব কাইপা উঠছে। যদি এই লারাটা 7.10 দিত, 6 লক্ষ বিল্ডিং টুকরা টুকরা হয়ে যেত। আপনারা জবান খুলে কোন রহমত দেওয়ার মালিককে? ও আল্লাহ, আমাদের গুনার কারণে এমন আসমানি গজব দিয়ে আমাদেরকে, জমিনের গজব দিয়ে আমাদের মাইরো না, আমাদেরকে তুমি আল্লাহ বাঁচায় রাখো। আমরা ইবাদত করি তোমার কাছে মাথা নত করি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন, মৃত্যু এত কঠিন, কয় জীবন্ত বকরির গায়ে থেকে চামড়া তুললে যেমন কষ্ট হয়, এমন চাইতে বেশি কষ্ট হয় যখন রুহুটা বের হয়। এবার আমার নবী বলেন, রুহুটা নেওয়ার সময় যে কষ্ট হয়, রুহুটা নেওয়ার আগে আরো বেশি ছত্তারণা শুরু হয়। এটার নাম হলো সাকরাতুল মাউত। আজরাইলে যখন মান্দারুকা ঘরের দরজার মধ্যে দাঁড়াইবো, পায়খানা প্রস্রাব কইরা বিছানা বাসায়া দিবা, এটার নাম হলো সাকরাতুল মাউত। 7 সমুদ্র 13 নদীর পানি মুখের মধ্যে ঢাইলা দিলেও পানি তৃষ্ণা মিটবে না রে। এমন একটা সময় তোমার আমার জন্য অপেক্ষা করতেছে। এই জন্য রাসূল বলেন, একদিন কিয়ামত হবে, এটাও বড় একটা কিয়ামত, যার প্রত্যেকের দেহের উপর দিয়া চলবে। আর আপনি যদি মানুষের মতো মানুষ হতে পারেন, আল্লাহর ইবাদত করতে পারেন, নবীর মহব্বত করতে পারেন, আউলিয়া কেরামের সোহবতে যাইতে পারেন, মা বাবার খেদমত করতে পারেন, আমি তাগিরি মান্দারুকাতে বইলা দিয়া যায় আমার নবী, আপনার নবী বলেন, আজরাইলে আসলে তোমার সত্যারণা শুরু হবে না, কোনো জ্বালা শুরু হবে না, বরং মান্দারুকার ঘরের দরজার মধ্যে আইসা আজরাইল আপনারে সালাম দিব। আর জোরে কোন আল্লাহু আকবার। আজরাইল আপনাকে সালাম দিয়া আপনার মাথার কাছে গিয়া বসবে, আজরাইলের নখগুলোরে চিরুনি বানায় দিব, আর চুলের মধ্যে আশ্রয় আশ্রয় আপনার কানের কাছে মুখটা লাগায় বলবো, ও আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দা, আমাকে আল্লাহ পাঠাইছে তোমার রূহটা নেওয়ার জন্যে। ইমানদার কি বলবে জানেননি? ইমানদার ডাক দিয়া বলবে, ও আজরাইল, আর দেরি করো না, আমার রূহটা তাড়াতাড়ি লইয়া যাও, আমার আল্লাহ এবং নবীর সঙ্গে দিদারের জন্যে আমার মনটা পাগল পাগল হইয়া রইছে। এ বন্ধুরি, আমি বলছিলাম মৃত্যু বড় কঠিন। আমার নবী আপনার নবী বলেন, একদিন আমি ঘুমের ঘরে গেলাম, অসুবিধা হবে আপনাদের? একদিন আমি ঘুমের ঘরে গেলাম। আপনারা বলুন, নবীর যদি ঘুমের মধ্যে স্বপ্ন দেখে, এটা কি সত্য না মিথ্যা?
শুধুমাত্র সত্য নয়, এটা ডাইরেক্ট আমার আল্লাহর পক্ষ থেকে ওয়াহি। জোরে কোন ঠিক কিনা? আপনার আমার স্বপ্ন শরীয়তের দলিল না, আমার নবীর স্বপ্ন শরীয়তের দলিল। এই জন্য নবী কাহার মতো না, ঠিক কিনা? আঙ্গ দেশের তো অনেক লোকে আমার নবীকে সাংবাদিক কয়, কয় কিনা? এগুলো বলা যাবে না। নবী যদিও মেষ চড়াইছে, কি চড়াইছে, কিন্তু নবীকে রাখাল বলা যাবে না। লা তাকুলু রায়না, তোমরা নবীকে রায়না বলো না, তোমরা নবীকে রাখাল বলে সম্বোধন করো, এটা আল্লাহর নির্দেশ। এই জন্য তুমি আমাকে যেভাবে ব্যবহার করো, আপনি আমাকে যেভাবে ব্যবহার করেন, রাসূলুল্লাহর ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে। আমি বড় আশ্চর্য হয়ে গেছি সেই দিন, এক বক্তা ওয়াজ করতেছে, ওয়াজি বলতেছে কবরের মধ্যে 3টি প্রশ্ন করবে। 1 নম্বর প্রশ্ন মার রব্বুকা, তোমার রবকে। 2 নম্বর প্রশ্ন ওয়ামা দীনুকা, তোমার ধর্ম কি। সে ওয়াজ বুঝাইতেছে 2 নম্বর প্রশ্ন হইল কবরে নাকি জিগাইব তোমার দলের নাম কি। আমি আশ্চর্য হয়ে গেছি, আমি অবাক হয়ে গেছি, কি বলে ওরা। আবার ওই দিন দেখতেছি এক মহিলা কাফেলা যায় বলতেছে হাসর মাঠে জিগাইব তোমার প্রতীক কি ছিল। আমি একটু মোটামুটি আশ্চর্য হচ্ছি, ওনারা অপব্যাখ্যা করে, আমরা এটা ধরি। এই ধরাটা কি অন্যায়? বলেন, ধরাটা কি অন্যায়? আমি কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে না, আমি ধর্ম নিয়ে কাজ করি, ধর্ম নিয়ে আমি ট্রাই করি। এই জন্য কেউ যদি সেখানে কোনো রং করে আমি সেটা ধরিয়ে দিই। একজন বলতেছে কি আমরা ভোট দিলে জান্নাতি, না দিলে জাহান্নামী। এগুলো কি বানোয়াট কথা না? এগুলো কি অবান্তর কথা না? এগুলো দেখে জাতি একটি প্রজন্ম মিসগাইড হয় না? এখন এগুলো আমি ধরে দিকে কয় আপনারে কিন্তু খবর আছে, আমি বলে বিরুদ্ধে। আমি বলছি না, আমি কাহারও বিরুদ্ধে না, আমি কথার বিরুদ্ধে। কথা বলেন ঠিক না বেটি? আপনি ভুল বলেছেন, আমি ভুল ধরিয়ে দিয়েছি। ভুল ধরিয়ে দেওয়াটা অন্যায় নয়, বরং ভুলটা ধরিয়ে দেওয়ার পরে যদি কেউ সংশোধন হয়ে যায় সেটা হলো, সেটা কি, সেটাই হলো প্রকৃত মনুষ্যত্বের লক্ষণ। যে আমাকে ভুল ধরাই দিছে, আমি ভুল স্বীকার করলাম। আর ভুল স্বীকার না কইরা ঢালাও ভাবে শুধুমাত্র ট্যাগ দিয়ে দিয়ে কথা বলা, এগুলো বন্ধ করতে হবে। অনেকে, আপনার এলাকায় কে কোন দল করেন আমি জানি না, তবে আমি সবার জন্য কমু, সব দলের জন্যই ধর্ম ইসলাম। এভাবে দাওয়াত দেই, তারপরে অনেকে আমাদেরকে শত্রু মনে করে, আছে না নাই? আমরা সুন্নি, আমরা কি আজকে কি সুন্নি, আজকে কি, গতকাল কি ছিলাম, এর আগে জোরে কোন, এর আগে 10 বছর আগে, 20 বছর আগে, 400 বছর আগে, আগামীকাল, 500 বছর পরে। আমরা কি নিজেকে গোপন করি? গোপন করি না। আল্লাহ বলছেন আমি পৃথিবীটা সৃষ্টি করেছি। রাসূল বলেন আমি স্বপ্নে দেখছি। সুবহানাল্লাহ। এই ওয়াজটা ধরলে এক শ্রেণীর মানুষ একটু রাগ করবো আমার সাথে, রাগ করলে করবো, আমি দলিলের কথা বলবো, এই কথা কোন ঠিক কিনা? একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন তরিকস নাইয়া আমার মুখটা টাইম দিল হয়ে যায়। আমি একটু লাইনটা ধরাই দেই, কি একটা করছিল আগে দেহ, আমি কোন লাইনে কই, হ্যাঁ ডান্ডা লয়ে যাচ্ছে। প্রাণ পাখি ওড়ে যাবে পেঞ্জর ছেড়ে, ধরা দামে সবই রবে, তুমি যাবে চলে, ঠিক না বলো? ব্যাংকে টাকা ব্যাংকে থাকবে, হ্যাঁ হ্যাঁ, জমিনের জায়গায় পরের জায়গা, পরের জমিন ঘর যা অহনার, যেটা তোমরা জানো এটা কইতাম না, তোমরা আমার থেকে টান দিনি। একটা ছেলে উচ্চাঙ্গে হাসি দেয়, এটা নিষেধ আছে, একটু প্রবলেম আছে না? আচ্ছা ঠিক আছে।
জোরে হাসি দাও, ডোন্ট লাভ। শেষ করে দিব? আজানের বাকি আছে 15 মিনিট। হ্যাঁ, 7:30 আজান। ও তাহলে সময় আছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, বাবা তোমরা চালাক আছো, তোমরা বহুত চালাক। বা আল্লাহু আকবার, জোরে গান। বাজান আমি একটু আপনাদের সাথে মিশতে চাইতেছি আর কি, নাকি আমাকে পর মনে হয়, পরদেশি মনে হয়? আমরা বাংলাদেশি, ঠিক কি না বলো? কথা ক্লিয়ার না? কোনো ভেজাল, কোনো ভেজাল। আল্লাহ কবুল করুক, আমিন কন। পরে জায়গা পরে রে জমিন ঘর বানায় আমি রই, আমি তো সে ঘরের মালিক নয়। আর কি বাহাদুরি, আমার বাড়ি আমার ঘর, বাপ রে বাপ কি বাহাদুরি। সেই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি। সে ঘরখানা যার, আমি পাই না তাহার হুকুম জারি। আমি পাই না জমিদারের দেখা, আমি পাই না জমিদারের দেখা। মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নয়। পরের জায়গা সবাই জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না আর দুঃখ 12 মাস। আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমিন আমার হয় যে নিলাম। আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমিন আমার হয় যে নিলাম। আমি চলি যে তার মন জোগায়া, আমি চলি যে তার মন জোগায়া। দাখিলাই মিলে না সই, আমি তো সেই ঘরের মালিক নয়। পরের জায়গা নই, আমি তো সেই ঘরের মালিক নয়। একটা জবানও বন্ধ রাখবেন না। আমি কিন্তু মূল আলোচনার ভিতরে ঢুকে গেলাম। স্বপ্নে দেখেছেন আমার নবী, নবীর স্বপ্ন কি সত্য না মিথ্যা? আরো জোরে, আরো জোরে। যেই নবীর স্বপ্ন কাহারো মতো। আল্লাহর হাবিব স্বপ্ন দেখলেন, জিবরাইল আলাইহিস সালাম আসলেন। আয়েশা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আপনি কি দেখতেছেন? আর বড় করে বলেন সুবহানাল্লাহ। নবী আমার বলে, আমি একটা পাথর দেখি। কয় পাথরের উপরে কি দেখেন? কয় পাথরের উপরে মানুষের মাথা দেখি। কয় মাথার উপরে কি দেখেন? একটা ফেরেশতা পাথর নিয়ে দাঁড়ায় আছে। কয় কেন রে? কয় ফেরেশতারা পাথরটা দিয়া মাথাটারে সেচ্চা মগজগুলা বের করে ফেলতেছে। আমার নবী ডাক দিয়া কয়, জিবরাইল, কেন রে এদের কেমন শাস্তি দিতাছে? আমি তো উম্মতের দরদি, আমার নবী উম্মতের কষ্ট সহ্য করতে পারে না। জিবরাইল কয়, নবী গো আর একটু সামনে চলেন। নবী সামনে গেলেন। এরপরে আমার নবী তাকায়া দেখতেছেন, এক শ্রেণীর উলঙ্গ নারী, উলঙ্গ পুরুষ জাহান্নামের আগুনে ঢুকাইতেছে, আবার জাহান্নামের আগুন থেকে বের করতেছে। নবী আমার ডাক দিয়া বলো, ও জিবরাইল, এরা কে রে? জাহান্নামের আগুন থেকে ডুবাইতেছে আবার বের করতেছে। এখন যদি প্রশ্ন করি, ও আমার মানদারকার বাবা, আপনারা বলেন না জাহান্নামের আগুনের রং বর্তমানে কি? জাহান্নামের আগুনের রং বর্তমানে হলো কালো। প্রথম ছিল সাদা, তারপরে হয়েছে লাল, এরপরে হয়েছে কালো। দুনিয়ার চুলার ভিতরে আগুন ধরায় লাকড়ি দিয়া, আর আমার আল্লাহ জাহান্নামের আগুন ধরাইবে মানুষ এবং পাথর দিয়া। আল্লাহু আকবার।
মানুষটা যদি হয় আমি, কেমনে সহ্য করব? এই মানুষটা যদি হন আপনি, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, আল্লাহ কয় জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর। উইদ্দাত লিল কাফিরিন, আমার আল্লাহ এটা বানাইছে একমাত্র কাফেরদের জন্য। ও বন্ধুরে, ও মান্দারুকার বাবা, ও বিশ্বনাথের বাবা, এবার আমার নবী, আপনার নবী রহমাতুল আলামিন ডাক দিয়ে কই, জিব্রাইল, এদেরকে উলঙ্গ অবস্থায় কেন আগুনের ভিতরে ঢুকাইতেছে, আবার কেন বের হইতেছে? এবার জিব্রাইল কই, নবী গো বলতেছি। এবার আমার নবীকে জিবরাইল আলাইহিস সালাম আরেকটু সামনে নিয়ে গেলেন। সামনে নেওয়ার পরে আমার নবী তাকায় দেখতেছেন একটা রক্তের নদী, আগুনের নদী দেখা যায়, রক্তের নদী। ওই নদীর পানিগুলো দুনিয়ার আগুন যত গরম, এর চাইতে 70 গুণ বেশি গরম হলো সেই নদীর পানি। ওই নদীর পানির মধ্যে মানুষ ডুবাইতেছে। আস্তে আস্তে মানুষে কিনারার মধ্যে ভিড়ে, কিনারার মধ্যে ভিড়ার পরে ও বন্ধুরে, ফেরেশতারা পাথর দিয়া তার ডিল মাইরা আবার মাঝখানে নিয়ে ফালায়। নবী আমার উম্মতের কান্ডারি ডাক দিয়া বলে, জিবরাইল, এরা কারা রে? এমন ভাবে কেন তাদেরকে শাস্তি দিতেছে? এবার জিবরাইল আলাইহিস সালাম কই, নবী গো আর একটু সামনে চলেন। এবার আমার নবী একটু সামনে গেলেন, যাইয়া দেখতেছেন অনেকগুলা উপরে অনেকগুলা ঘর দেখা যায়। ঘরের ভিতরে কাহারো কান কাটা, কাহারো নাক কাটা, কাহারো গলা কাটা। এবার নবী আমার উম্মতের দরদি ডাক দিয়ে কই, জিবরাইল, তুমি আমার স্বপ্নে দেখাইতেছো, এইভাবে আমার লইয়া ঘুরাইতেছো স্বপ্নের ভিতরে, আমি জানতে চাই এই নাক কাটা মানুষগুলো কারা, কান কাটা মানুষগুলো কারা? এবার জিবরাইল কই, নবী গো সবই বলতেছে, আর একটু সামনে চলেন। আবার আমার নবী একটু সামনে যখন গেছে, দুইটা গাছ দেখলেন, দুইটা গাছের গোড়ার মধ্যে দুইটা চেয়ার দেখলেন। দুইটা চেয়ারের মধ্যে একটা চেয়ারে একটা পুরুষ বসা, মুরব্বী মানুষ, আর একটা চেয়ারের মধ্যে বহুত সুন্দরী একজন নারী বসা। এই নবীজি যখন দেখলেন দুইটা গাছের গোড়ার মধ্যে দুইজন বসা, এবার নবী জিজ্ঞাসা করে, জিবরাইল, এরা কারা রে? এবার জিবরাইল সাল্লাম কয়, নবী গো, এবার আপনার কাছে আমি ওয়াকিয়া বলি। কয়, হ্যাঁ বলো না। যেই সমস্ত মানুষগুলো দেখেছেন জাহান্নামের আগুন দিয়া জ্বলতেছে, উলঙ্গ অবস্থায় জ্বলতেছে, এরা কারা জানেননি? এরা হলো দুনিয়ার জেনাকার আর জেনাকারিনী, যারা অবৈধভাবে সম্পর্ক করত, যারা অবৈধভাবে পাপাচারের বেবিচারে লিপ্ত হতো, এরা হলো ওই সমস্ত জেনাকারী মানুষ। যুবক পোলাপান সাবধানতার সাথে বলে দিয়ে যায়, পায়ের মধ্যে হাত দিয়া বইলা দিয়া যায়, আপনাদের কাছে অনুরোধ করে দিয়া যায়, আমার নবী, আপনার নবী বলে, যারা জবানটারে হেফাজত রাখতে পারে, যারা লজ্জাস্থানটারে হেফাজত রাখতে পারে, এরা দ্রুত জান্নাতের মধ্যে চলে যাবে। আমার নবী বলে, আমি তাকাইয়া দেখেছি যারা দুনিয়ার মধ্যে বেবিচার করেছে, আমার আল্লাহ জাহান্নামের মধ্যে ঢুকাইতেছে, আবার জাহান্নাম থেকে বের করতেছে। এবার আমার নবী ডাক দিয়ে বলে, জিবরাইল, ও জিবরাইল, তুমি যে ঘরের ভিতরে আমার দেখাইলা কাহারো নাক কাটা, কাহারো কান কাটা, এই লোকগুলো কারা রে? কিন্তু আমি যখন ঘরটা দেখতে গেছি, আমি তাকায়া দেখলাম এদের শরীর থেকে রক্ত ঝরতেছে, কিন্তু রক্ত থেকে মেশকে আম্বরের গ্রান বাইরিতেছে। এই লোকগুলো কারা রে? আমার নবীর কাছে জিবরাইল আলাইহিস সালাম বলে, নবী গো, ও মায়ার নবী, এরা কারা জানেননি? এরা হলো দুনিয়ার ওই সমস্ত মানুষ যারা হকের জন্য যুদ্ধের ময়দানে যাইয়া শহীদ হয়েছে, ব্যথা পেয়েছে, কান কাটা, নাক কাটা। এরা হলো আল্লাহর দ্বীনের পথে মুজাহিদ। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাহু আকবার। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ গো, বন্ধু গো, যারা আমি আল্লাহর পথে জীবন দেয় ওরা মরা না,
ওরা কোনো জিন্দা, এটা যে কেমনে জিন্দা মানুষে বুঝতে পারে না রে। এবার আমার নবী আপনার নবী বলেন, ও জিব্রাইল, তাইলে ওই গাছের গোড়ার মধ্যে যে মুরব্বী মানুষটা দেখছি, এই মুরব্বী মানুষটা কেডা? জিব্রাইল সাল্লাম গো নবী গো, এই মুরব্বী মানুষটা হলো হযরত ইব্রাহিম। এই আওয়াজে মানে না জোরে কোনা সুবহানাল্লাহ। মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম বসে আছে। আমার নবী বলে, জিবরাইল জিবরাইল জিবরাইল, ওই মহিলাটাকে? কয় ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সারা। কয় তাইলে একটা কাম করি, আমি তো দেখতেছি ছোট ছোট বাচ্চা একবার ইব্রাহিম নবীর কাছে যায়, আবার ছোট ছোট বাচ্চা সারার কাছে যায়। এরা কারা রে? ওই ওই ইব্রাহিম আলাইহিস সালামের পাশে যারা যায় এরা কারা নবী গো জানেননি? এরা হলো দুনিয়ার ওই সমস্ত সন্তান যারা দুনিয়াতে ছোটবেলায় মা বাপরে সাইরা চিরদিনের জন্য চলে এসেছে। কিয়ামত পর্যন্ত এই ছোট ছোট বাচ্চাগুলো এই দুইজনের পাশে জমা থাকবে, কোরআন তেলাওয়াত করবে। এই জন্য আমার নবী কয়, ও উম্মত, ছোট বাচ্চা যদি মারা যায় ধৈর্য ধারণ করে থাকবা, কান্নাকাটি করবা না। ছোট বাচ্চা মারা যায়, ম্যাক্সিমাম বাচ্চা একসাথে দুইজন তিনজন পানিতে পেরে মারা যায়। ইদানিং ঘটনাগুলো বেশি শোনা যায়। খালাম্মার বাড়িতে বেড়াইতে যায়, পানির মধ্যে লাশ পাওয়া যায়। মার বাড়ি বেড়াইতে যায়, পানির মধ্যে লাশ পাওয়া যায়। এই কথা কোন ঠিক কি না কোন না? একটা কথা মনে রাখবেন, আল্লাহর হাবিব বলে, ও উম্মত, ছোট বাচ্চা যার মারা যায় ধৈর্য ধারণ করে থাকবা, কান্নাকাটি করবা না। কই কেন? ওই হাসরের ময়দান যেদিন কায়েম হবে, এই আল্লাহ যখন মিজানের পাল্লা টানাইব, ওই মুহূর্তে বাচ্চাগুলা মাঠের মধ্যে দৌড়াদৌড়ি করব। নিষ্পাপ্ত ফেরেশতা না দৌড়তেছে, একবারে দৌড়াদৌড়ি করবো। ইব্রাহিম নবীর কাছে যেমনি দৌড়ছে, সারার কাছে দৌড়ছে, এইভাবে ছোট বাচ্চারা হাসরের মাঠে দৌড়াদৌড়ি করবে। আল্লাহ ডাক দিয়া বলবে, ও বাচ্চারা, তোমরা বিনা হিসাবে পুলসিরাতটা পারিয়া জান্নাতে চলে যাও। এবার ছোট বাচ্চা বলবে, আল্লাহ, আমরা জান্নাতে গেলে তো আর বের হব না, চিরদিন সেখানে থাকবো। একটু জান্নাতে যাওয়ার আগে আমার আম্মার একটু দেখতাম চাই। আল্লাহ ডাক দিয়া বলবে, ও বান্দারা, তোমাদের আম্মা দুজুকে। এবার বাচ্চাগুলো বলবে, আল্লাহ, দুজুকে হইলে একটু দুজুকে দেখাইয়া দাও। এবার আল্লাহ বলবেন, মালিক, এই বাচ্চার আম্মাটারে জাহান্নামের আগুন থেকে বের কর। এবার জাহান্নামের আগুন থেকে বের করবে। ছোট বাচ্চা আল্লাহরে ডাক দিয়া কইবা, আল্লাহ, যেই মার পেটের মধ্যে আমারে 10 মাস ধরে নাকি বড় করলা, যেই মার পেটের মধ্যে লাইতাইয়া দুনিয়ার আলো বাতাস দেখলাম, তুমি ফাটাইছো, তুমি নিয়ে আইছো, আমার কোনো অভিযোগ নাই গো। তবে একটা কথা বলতে যায়, আমার আম্মা দুজুকের মধ্যে জ্বলতেছে, তুমি আমারে কইতেছো আমি জান্নাতে যাইতাম, আল্লাহ আমার সঙ্গে আমার মারে দিয়া দাও না। আল্লাহ বলে, না না না, তুমি জান্নাতে যাও, তোমার মা জাহান্নামী। এবার ছোট বাচ্চা বলবে, আল্লাহ, তুমি যদি আমারে বলবা জান্নাতে যাইতাম, আমারও তো একটা কথা আছে, আমার জান্নাত দরকার নাই, আমার মা দুজকের মধ্যে জ্বলতেছে, আমার মার সঙ্গে আমার দুজকে দিয়া দাও। আল্লাহ বলবো, ফেরেশতা রে, ও ফেরেশতা, দেখ দেখ, আমি আল্লাহ কোটি গুণ মায়া কইরা বান্দা বানাইছি, দেখ চুল পরিমাণ মায়া দুনিয়ার মধ্যে দিছি, বাচ্চা কেমনে মার জন্য পাগল, এর চাইতে না কোটি গুণ মায়া কইরা আমি আল্লাহ বান্দা বানাইছি। ও ফেরেশতা, মাডারে তুল, বাচ্চার মারে তুইলা এমন ভাবে তাসনিম নামক পানি দিয়া দৌত কর, বাচ্চার সুপারিশে তার মাকে জান্নাতে দিয়া দে। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। জান্নাতের চাবি আমার মা, মা গো, জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা,
মাগো জান্নাতের চাবি আমার মা। মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, মা যার বেঁচে নেই তার মতো দুঃখী নাই, খালা ফুফু মায়ের মতো না। মাগো জান্নাতের চাবি আমার মা। মা মাগো জান্নাতের চাবি আমার মা। নবী ডাক দিয়ে কই ফেরেশতারি পাথরের উপরে মাথা রাইখা আরেকটা পাথর দিয়া মাথাটারে মগজ বাইর করে ফেলাইতেছে, তারা কারা? জিবরাইল সাল্লাম কই নবী গো এরা কারা জানেননি? এরা হলো দুনিয়াতে যারা মা বাবার মনে কষ্ট দিয়েছে, আমার আল্লাহ এমন ভাবে তাদের মাথা ফাটাইতেছে। আরে হাসরের ময়দানে কিছু কিছু বান্দাদের গায়ের মধ্যে আগুনের শিকল পরা থাকবে। নবী জিগাইবো আল্লাহ তারা কারা? কয় যারা দুনিয়ার মধ্যে মা বাবার মনে কষ্ট দিয়েছে এদেরকে আমি আল্লাহ এমন ভাবে শাস্তি দিতেছি। ও আমার মান্দারুকার বাবা, বিশ্বনাথের বাবা, আমি তাহিরি ওয়াজ যদি 30 সেকেন্ডের জন্য ভালো লাগে থাকে আজকে পায়া দুইরা বইলা দিয়া যায়, প্রয়োজন আপনার স্যান্ডেলগুলো আমার সামনে আনেন, আমার জিব্বা দিয়ে আপনার স্যান্ডেলগুলো পরিষ্কার করে দিতে রাজি আছি। এর বিনিময়ে যদি আপনি আপনার মা বাপরে ভালোবাসেন, দরকার আছে না নাই? মা বাপরে কান্দাইয়া এত বড় মাহফিল সাজারে লাভ হইতো না। মা বাপরে কান্দাইয়া ফিরের কাছে মরিদ হইয়া গরু লইয়া গেলে লাভ হইতো না। যেই ফিসাব কইব মা বাপ লাগতো না, এটা ফিসাব না, এটা হলো বেঈমান। কথা কোন ঠিক কিনা? যেই ফিসাব কইব মা বাপের খেদমত লাগতো না, লাথি মারবেন সেই ফিসাবকে। এই পৃথিবীতে দুইটা মানুষ নিঃস্বার্থে দোয়া করে, একটা মানুষ হলো বাবা আর একটা মানুষ হলো মা। বাপের কথা কেউ কয় না, বাপের কথা কেউ কয় না, অথচ এই বাপটা ফুত ফুত করতে করতে ফুলা ফুলা করতে করতে সারাটা জিন্দিগি কোমর ব্যথা কইরা পিঠের দাঁড়ায় ব্যথা কইরা ফেলাইছে। বাপটা আরো পর বুড়া হইতো, কষ্ট করতে করতে চেহারার মধ্যে বার্ধক্যের ছাপ পড়ে গেছে। কথা কি সঠিক বলতেছে আমি? বাপের কথা কেউ কয় না রে। বাপটা তো আজকে তো মনে করে আমরা কিছু টাকা রুজি করি, আপনি চাকরি করেন কিছু টাকা রুজি করেন। বাপের আমলটা কিন্তু সরকারি চাকরিও ছিল না। ধান তুইল্লা ধান ফলাইয়া 3 বেলা খাওয়ায় আবার কাপড় চোপড় চিকিৎসা সব খরচ লেখাপড়া চালাইছে, অথচ 10,000 টাকা বেতনও পাইতো না। কোথায় থেকে টাকাটা আসলো, কিভাবে চালাইলো? একদিন বাপটার জিজ্ঞাসা করার প্রয়োজন মনে করলাম না। কি জবাব দিবেন আল্লাহর কাছে? বাপের কবরটা জিয়ারত করতে সময় পান না, আর বাপটা কষ্ট করতেছে, বিছানাত পড়ে কাশতেছে, বাপটারে জিজ্ঞাসা করতে মন চায় না আব্বা আপনার শরীরটা কেমন? খোদার কসম করে বলি একটা কথা, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। পিতামাতার সন্তুষ্টিতেই আল্লাহর সন্তুষ্টি। আরে মা বাপের মনে কষ্ট দিয়া তাহিরির কাছে কেন? স্বয়ং মক্কা মদিনা গেলেও লাভ হবে না। শীতের দিন মা টিনের ঘরের মধ্যে একটা শাড়ি কাপড় ফেস দিয়া ফিরে ফিরে কাঁদতেছে, আর ছেলে বউ লইয়া কম্বলের ভিতরে ঘুমাইতেছে। আরে মা গ্রামের একটা ভাঙ্গা করে ঘুমায়, আর ছেলে বউ জীবত লইয়া 3 তলার উপরে ফ্ল্যাটের মধ্যে ঘুমায়। মা খবর পায়া কয় বাজি, মা খবর পায়া কয় বাপরে আমি শুনেছি তোর ফ্ল্যাটের মধ্যে 3টা রুম আছে, একটা রুমের মধ্যে তুই থাকস, আর একটা রুমের মধ্যে আমার নাই নাতি থাকে, আর একটা রুম খালি আছে। অফু তুই কি লেগে রাখছ? মেহমান আইব দিকে রাখছ, দিলি তো গেস্ট রুম রাখছ। অফু এত বড় রুমটার ভিতরে আমি মা 10 দিন জায়গা হয় নাই, অথচ তোরে আমার পেটের ভিতরে ছোট্ট একটা ঘরের ভিতরে 10 মাস 10 দিন জায়গা দিয়ে রাখছি। কথা কোন ঠিক না বেঠে? মা হাত তুলা বদদুয়া করন লাগতো না, তোর জীবন ধ্বংস হয়ে যাইব গা।
কথা কোন ঠিক না বে ঠিক? আজকে খবর নিয়ে দেখেন, আজকে আমি যে চেয়ারম্যান ভাইরে নিয়ে আর আমার ভাইকে নিয়ে যদি এই গ্রামের মধ্যে মানদারকা যদি ঘুরি, দেখবেন 70% ঘরের মধ্যে মা বাপ কইব, হুজুর যে শখ কইরা ফুলাটারে বিয়া করে ইসলাম, বিয়ার পরে ফুটটা আমার আর খবর লয় না। আমার কথা কি বাস্তবতা আছে? আপনারা বলে আছে? আমরা নিজেরে প্রশ্ন করি তো, দুনিয়ার সবার সঙ্গে কথা বলার সময় পাই, মা বাপের লাগে 10টা মিনিট বইয়া কথা বলার সময় পাই না। আরে আমার মতন বাপ হারাইলে বুঝবেন বাপ হারা ব্যথা কত। আজকে বাপটা ঘরে আছে দীক্ষা কেউ কিছু কয় না, মনে করছে একটা ছায়া আছে, বাপটা ছায়া লোক দেখবা ছায়া বিচারে পাইতা না। আরে মা যে কেমন মমতার চাদর, যতদিন ঘরে থাকে বোঝা যায়। মায়ের কান্দন যাবত জীবন। আপনার কি কষ্ট হইতেছে বাজান? আজকে থেকে ওয়াদা করে, আমার ওয়াজ কিন্তু এগুলাই, আমার ওয়াজ হইলে এটা, যে সন্তান আজকের মাহফিল থেকে যায় যদি মা বাপের কদমে ফিরে যায়, আম্মা তাহিরি হুজুর আজকে যে কথা কইয়া গেছে, তোমার জীবনে অনেক কষ্ট দিছি, আর কষ্ট দিতাম না আম্মা, তোমার পায়ে ধরে মাপ চাইলাম, ওই দোয়াটা কইরা দাও আমার লাগিয়া, যে এই দোয়া করলে আমি সুলতানুল আরিফিন হইতে পারবো। কারণ মা বাপের দোয়ার মধ্যে কোনো স্বার্থ। মায়ের কান্দন যাবত জীবন, 2-4 মাস বোনের কান্দন রে, গোরের পরিবারের কান্দন কই একদিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মাই। কত না মারাত পোহালো বিজলো গুয়ে মুতে, আমার শুকনায় রাখিয়া মাই তাকে ভিজাতে। ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্ধিয়া, শান্ত করিল মায়ের বুকের দুগ্ধ দিয়া। অসুখ হলে দেখি চাইয়া মাই রইছে বিছানায় পইরা গো, আমায় আল্লাহ যাও গলয়া সন্তানের নিও না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। 10 মাস 10 দিন মায়ে গর্ভে দিল ঠাই, কত জ্বালা যন্ত্রণা দিয়া ববে আইলাম ভাই। ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ের বুকের দুগ্ধ দিয়া। হাইরে মা কি জিনিস, কেমন ভান্ডার আল্লাহ দিছে। গরমের দিন খাইলে ঠান্ডা লাগে, কেমন ভান্ড আল্লাহ দিছে, শীতের দিন খাইলে গরম লাগে। জুন্নুন মিস্ত্রি কয়, আল্লাহ আমার মারে কান্দ লইয়া খানা খাওয়া ঘুরছি, আমি কি মার ঋণ শোধ করতে পারছি? গায়েব থেকে আওয়াজ আসে, কয় জুন্নুন 1 বার কেন 12 বার কেন, 12,000 বার যদি মারে কান্দলে হজ করস, ভূমিষ্ঠ হওয়ার সময় মার কলিজায় যে লাথি মাইরাইছিলি, এই ঋণ ওষুধ হবে না। আর 1 কেজি আঙ্গুর ফল দেয়া চান মার হক আদায় করে ফেলতে। মার একটা ওই বিদেশ থেকে আওয়ার সময় দেখবেন একটা জাইনা মাছ, বাফের লেগে একটা পাঞ্জাবের পিস, তসবি, বিদেশ থেকে ঢুকলেই তো মা চেহারা ফাইলছা, ফুত্রে শরীরটা হুগাই গেছে গাড়ি ফুত, তাকদা মুখটা দেওয়া চাইলা খায়ালো। আর যে বউ আপনার হাতের ফাইল চাইতে বান্ডেল কইরা আনছে। যত চিল্লাচিল্লি করেন কথাগুলো বাস্তব। শীতের মধ্যে সানসেটের উপরে 3টা কম্বল প্যাকেট করে থই রাখে, পাশের ঘরে শাশুড়িটা কাশতেছে, নিজের বিবেক দিয়ে আল্লাহর গজব পড়ছে বিবেকের উপরে, গজব পড়ছে তোর গজব পড়ছে। আরে মায়ের কাশির আওয়াজ তোর কানে পৌঁছার আগে, শীত আসার আগেই মাকে কম্বলটা রোদ্রে শুকাইয়া মার হাতে পৌঁছে দেওয়া দরকার ছিল। মা শীতে আপনি এই কম্বলটা ব্যবহার করবেন। কথা কোন? আল্লাহ আল্লাহু আকবার কোন? আপনি ভাবতেছেন যে আপনি 3টা কম্বল সানসেট ধরে রাখছেন,
একদিন শাশুড়ি যাইব থাকতো না, ফুটটারে বড় করছে, এরপরে আপনি বোধ হয়ে আইছেন। বড় করতে বহুত কষ্ট হয়েছে। আপনি যদি আপনার শাশুড়িরে হাতের আঙ্গুল দেখায় কথা কন, কাগজে লিখে রাখেন তাহিরি বইলা দিয়ে গেলাম, আপনার ছেলের বউ আপনাকে পায়ের আঙ্গুল দেখাবে। আপনি হাতের আঙ্গুল দেখাবেন, আপনার ছেলের বউ একদিন আপনাকে পায়ের আঙ্গুল দেখাবে। কামা তাদিনু তুদান, যেমন কর্ম তেমন ফল। কথা কন ঠিক কিনা? এই কথাগুলো যখন আমি বলি, এক শ্রেণীর মানুষ বলে আমি বেশি কথা বলি। আমি তাহিরি, আমার বাড়িতে ওয়াজগুলো যায় না, এরা শুয়ে শুয়ে আমার আম্মা শুনে, আমার পরিবার শুনে, সবাই তো শুনে আমার ওয়াজ। আমি যদি কোনো বানায় কথা বলতাম, তারা বলতো না এ বাইরে যে কি কথা, ঘরের ভিতরে এসে গীতা করে, কইতো কিনা সত্য কথা কন না, আরে বলতো কিনা। আমার বলো, আপনি গোপনে আমার বাড়ি যাবেন, গোপনে যায় গ্রামবাসীরা কইবেন যে তাহিরি তার মায়ের সঙ্গে কি ব্যবহার করে। আমার বলা দরকার না, আপনি গোপনে যাইবেন। আমার মা নামাজ পড়ে কানতে কানতে হ্যাংলা হয়ে গেছে, শুধু ফুট ফুট করতে করতে। আর এখনো মার দেখলে সব দুনিয়াটা আলোকিত হয়ে যায়। দেখলে সুবহানাল্লাহ বলবেন না? মার দোয়া নিয়ে বের হই, সবসময় বইলে আসি কোথায় যাই, বাড়িতে যাওয়ার পরে ডাক্তার দিয়ে আম্মারে তুলি, এরপরে যায় নিজে যায় শুই, একটু দেখে যায় শুই। কিন্তু বাপটা যে জায়গায় শুইতো, এখন তার বাপটারে দেখি না, চলে গেছে তো। আর আইব থাকতে দাঁতের মর্ম দেন, দাঁত যাওয়ার পরে দাঁত হারার ব্যথা কত বুঝবেন। দাঁত থাকতে দাঁতের মর্ম দেন, বাপ মা থাকতে বাপ মার মূল্য দেন। আপনি ভাবতেছেন যে গরমের ভিতরে আপনার ঘরে চার্জার দুইটা থে রাখছেন চার্জ দিয়া, আর মাটা গরমের মধ্যে গামতাছে, আপনার কোনো খবর নাই। একটা কথা মনে রাখেন, মা বাপরে কষ্ট দিলে আপনার দোয়া কবুল হবে না। রাসূল বলতেছেন, আমি দেখছি রক্তের নদী। কিসের নদী? রক্তের নদী। আর পানিটা, রক্তের নদীর পানিটা দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ গরম। এবার জিজ্ঞেস করে জিব্রাইল, এরা কারা রে? এই রক্তের নদীর মধ্যে যেভাবে হাবুডুবু খাইতেছে, এরা কারা? কয় ইয়া রাসূলুল্লাহ, তারা হইল দুনিয়ার সুদখোরের দল। সুদ খাইবেন নি? আর আওয়াজ আসতেছে এখন, সুদের ওয়াজ করতে ডরা। আমার এক হুজুর হুজুর আপাতত আপনি সুদের ওয়াজ করেন না। আমি তুমি যখন 400-500 বছর বাঁচার সম্ভাবনা আছে, তুমি এখন কইরো না। আমি 2 দিন পরে মরে গেল, আমার কোনো দুঃখ নাই। সুদ যে হারাম, এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? তো আল্লাহর কথা বলতে গেলে কি বসন্তকাল লাগে? গ্রীষ্মকালেও চলে, শীতকালেও চলে। আমি ডাইরেক্ট এইভাবে বলছি, কি হবে বেঁচে থেকে। আরেকটা কথা বলি, নাইলে আমার কথা শেষ হইতো না। আঙ্গু দেশের মধ্যে মনে করেন ওই টেহা সারা, আঙ্গু দেশে কিছু মৌলবী আছে দেখবেন, তালাকের ফতোয়া টাকা খায়া ঘুরাইলা। আসেনি? ইদানিং মহিলারও টেহা লাগা, মানে সুদ খা আর কি। হাজারে কত রে? 10,000। তুই যে আসলে একটা সিনেমা, এটা বুঝে গেছেন, প্রথম থেকে বুঝছি যে তোর গলার একটা বাঁশ। আল্লাহু আকবার জোরে কর। আমি কে হাজারে কত? 10,000। তুই তো গণই জানোস না। এমন ব্যবসা হইলে দিয়ে পুরা বাংলাদেশ আমেরিকা হয়ে যাবো গা। যাক, বাদ দেন। সুদ কি চলবো? এই কথা কন, চলবো? ঘুষ, চুরি, কিছু যে ফুলাফানা সাফা সাফা ভাঙ্গা রয়েছে একবারে। আহারে শেষ। নেশা করস, ঠিক না? বাবা খাইছ? বাবা, ইয়াবা, ফেন্সি, গাঞ্জা, সুদ, ঘুষ। ওই যে এইবারে বইছে না, এবারে এমনি চাইছিস। আরে বেটা মুখটা লাড়াস্তা বাবা, ইয়া আল্লাহ রে বেটা, খিতা আল্লাহ রে বা, একটু মুখটা লড়াই দাও নি, একটু মুখটা লড়াইন, বন্ধ করেন। এই বেচারা মনে হচ্ছে আমার জীবনে দেখছে না, এমনি মজ্জা রয়েছে। আমি তাহিরি হুজুর মারহাবা জোরে কন। আমি যে কথাগুলো বলছি একটাকে ফালাইতে পারবে না?
বাবা বন্ধ, ইয়াবা ফ্যান্সি গাঞ্জা সুদ নেশা ঘুষ চুরি ডাকাতি মুনাফিকি গীবত নামাজ রোজা হজ যাকাত ইবাদত মোহাব্বত সোহবত খেদমত মিলাদ কিয়াম দরুদ সালাম জিকির মাজার জিয়ারত